আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা কথা না বললেই পারছি না, কিন্তু মুক্তিযোদ্ধাকে সম্মান করি, কথা ঠিক আছে। কাদের সিদ্দিক সাহেবকে মুক্তিযুদ্ধ করছে, উনি যুদ্ধ করেছে, ঠিক আছে, ওনাকে সম্মানের সাথে কথা বলি, কিন্তু ওনাকে একটা প্রশ্ন করবার চাই। যদি আমার ভিডিওটা দেখেন, মুক্তিযোদ্ধার আপনার কি অঙ্গীকার ছিল? মোটা ভাত, মোটা কাপড়, স্বাধীনভাবে কথা কবে, মানুষের স্বাস্থ্য, সুশিক্ষা, অধিকার, এগুলি ছিল না মুক্তিযোদ্ধা? তা উনি যে এত বছর এ ব্যাপারে উনি কথা বলে নাই, এখানে সন্দেহ আছে আমাদের মনে হয়। কিন্তু ওনার কথাবার্তার মাধ্যমে অনেক কিছু টাল আছে, এগুলি বুঝতে হবে। এই দেশে যারা দেশ রাষ্ট্রীয় পরিচালনা করতেছেন এখন, তাদের প্রতি আমার বেশি দৃষ্টি আকর্ষণ করেছি। ওনাকে একটু ভেবে দেখেন, রাজনীতিবিদ যারা আছেন বিভিন্ন দলের, আপনারা একটু ভেবে দেখেন কাদের সিদ্দিক সম্পর্কে। কেন আয়নার ঘর কী ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে? ছাত্রদেরকে এইভাবে পাখির মতন গুলি করে মারবে কি ছিল? মানুষকে আমরা কোর্ট কাছারিতে নির্যাতন করিবে, জেলা আজ জেলে রাখবে নি, এইভাবে কি মুক্তিযুদ্ধের মধ্যে কথা ছিল? তাহলে ওনার মুক্তিযুদ্ধের মধ্যে আমাদের কিছু একটু সন্দেহ লাগে। তার জন্য যারা আছেন নীতি নির্ধারিত এই সমাজে বুদ্ধিজীবী, যারা খাঁটি মুক্তিযুদ্ধ, আপনারা একটু ভেবে দেখেন ওনার ব্যাপারে। ওনার কথাবার্তার মধ্যে অনেক কিছু টাল পাওয়া যাচ্ছে, তা আমাদের সন্দেহ হচ্ছে। ওনাকে মুক্তিযোদ্ধা হিসাবে সম্মান করি, কিন্তু সম্মান রাখেই বলেছি। ওনার যে কথাবার্তি কার্যকলাপ, উনি আয়নার ঘর ব্যাপারে কথা বলে নাই, উনি ছাত্রদের যে গুলি করে মারছে এইভাবে নির্মমভাবে, এই ব্যাপারে কথা বলে নাই, ছাত্রদের পক্ষে উনি রাস্তায় নামে নাই। উনি কোন ধরনের, যারা আমাদের একটু সন্দেহ লাগছে, যে একটু ভেবে দেখেন। ওনাকে মুক্তিযোদ্ধা হিসাবে সম্মান করি, যা হয়তো আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের খুব সন্দেহ লাগে ওনার কথাবার্তা চলাফেরার মাধ্যমে। যারা নীতি নির্ধারিত আছেন, সরকার পরিচালনা করতেছেন, আপনারা একটু ভেবে দেখবেন। রাজনীতিবিদ যারা আছেন, আপনারা একটু ভেবে দেখবেন কাদের সিদ্দিক সম্পর্কে। ওনার কথাবার্তার মধ্যে অনেক টাল পাওয়া যাচ্ছে, যেদিকে পানি যায় সেদিকে উনি কথা বলে। ওনার কথাবার্তা অনেক সন্দেহ লাগছে আমাদের। তাহলে সবার প্রতি অনুরোধ, ওনাকে মুক্তিযুদ্ধ হিসেবে সম্মান করি, কথা ঠিক আছে। উনি বাকি যে কথাগুলি বলতেছে, আলাপ আলোচনা করতেছে সমাজে, কোথায় ছিলেন উনি? ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করে এভাবে লাশ ফলাইছে, কত মার বুক খালি করছে, কত মানুষ গুজব করছে দুনিয়ার থেকে। এই মানুষগুলির ব্যাপারে কথা বলে নাই কেন? আয়নার ঘর সম্পর্কে উনি কথা বলে নাই কেন? এই যে বিএনপি বিভিন্ন ধরনের রাজনীতি নেতাদেরকে এরকমভাবে নির্যাতন করেছে, নিয়ে কোর্ট কাছারির ভিতরে কোর্টের বারিন্দায় ঘোরা লাগছে, উনি এসব ব্যাপারে কথা বলে নাই। উনি কোন ধরনের মুক্তিযোদ্ধার জন্য আমাদের একটু সন্দেহ লাগছে। যারা নীতি নির্ধারক আছেন, আপনারা এই দেশের বুদ্ধিজীবী যারা আছেন, খাঁটি মুক্তিযুদ্ধ, আপনারা একটু ভেবে দেখবেন। রাজনীতিবিদদের প্রতি অনুরোধ করে বলেছি, আপনারা একটু ভেবে দেখবেন। কারণ ওনার কথাবার্তার মাধ্যমে অনেক কিছু ডাল, উনি যদি অন্তরে মুখের মধ্যে উনার মধু থাকে, অন্তরে ওনার সন্দেহ লাগে ওনার বিষ আছে। কারণ দেশ থেকে এখনও ভিতরে তো হয় নাই, ষড়যন্ত্র এখনও জীবিত আছে। রাজনীতিবিদদের প্রতি অনুরোধ, আপনারা একটু ভেবে দেখবেন, চিন্তা করিয়া। এই সমস্ত মুক্তিযোদ্ধা যারা আছে, তাদের দিকে একটু লক্ষ্য রাখিয়া কথা বলবেন, তাদের কথা শুনবেন। রাজনীতিবিদদের প্রতি যারা আছেন, দেশ পরিচালনা করতেছেন, করবেন, সবার বুদ্ধিজীবীদের প্রতি, এই আপনার সঠিক সাংবাদিকদের প্রতি অনুরোধ, আপনারা একটু ভেবেচিন্তে দেখবেন ওনার ব্যাপারে। ওনার কথাবার্তার মধ্যে অনেক সমস্যা দেখা দিচ্ছে, আমাদের সন্দেহ হচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধ আছে, ওনাকে এখনও বলি সম্মান করি, কিন্তু ওনার কথাবার্তার মাধ্যমে সন্দেহ লাগে। ছাত্রদের ব্যাপারে কথা বলে নাই, কতগুলি ছাত্র মারছে। আয়নার্গর ব্যাপারে কথা বলে নাই, উনি নির্যাতন ব্যাপারে কথা বলে নাই। বিএনপি বিভিন্ন ধরনের রাজনীতি নেতাদের ব্যাপারে যে কোর্ট কাছারি থেকে মাসের মাস দিনের দিন দৌড়াইতো, এই ব্যাপারে কথা বলে নাই। উনি যে মুক্তিযুদ্ধের মধ্যে কি এগুলি ছিল, নাকি নির্যাতন, মার্ডার, খুন এগুলি ছিল? এগুলি ছিল। তাহলে এই ব্যাপারে উনি কথা বলে নাই কেন? এর জন্য আমাদের খুব সন্দেহ লাগছে। তারপরে কথাগুলি বলেছি বন্ধুরা, যারা এই দেশে আছেন, এখনও সুশীল সমাজ বুদ্ধিজীবী যারা আছেন, যারা নিরপেক্ষ সাংবাদিক আছেন, মিডিয়া আছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা একটু ভেবে দেখবেন ওনার ব্যাপারে। রাজনীতিবিদদের প্রতিও বলেছি, যারা রাষ্ট্রীয় পরিচালনা করতেছেন, উপদেষ্টাদের প্রতি, আবার তরুণ ছাত্র ছাত্রীদের প্রতি আহ্বান দিয়ে বলেছি, আপনারা একটু ভেবে চিন্তা করে দেখবেন। কারণ দেশটা স্বাধীন করেছেন আপনারা, এরমভাবে করবেন যেন ভবিষ্যতে আর কখনো কোনো ষড়যন্ত্র মাথা উঁচা করে না দাঁড়াইতে পারে। আপনাদের বিশেষ প্রতি অনুরোধ, একটু লক্ষ্য রাখবেন চৌদিক দিয়ে।